বেহালা, শালিমার, সল্টলেক, বাসড্রোনি একটার পর একটা জায়গা এবং সেখানে কিন্তু বেপরোয়া গতি, কোথাও শৈশব বলি হতে হচ্ছে বারংবার। এবং এই ঘটনার পরেই সম্প্রতি আমরা যে সল্টলেকের ঘটনা দেখলাম, তারপরেই কিন্তু এবারে বাস সংগঠনের সঙ্গে বৈঠক রাজ্যের পরিবহন মন্ত্রী, এবং বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয় এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো জনবহুল জায়গায় রেষারেষি করলে সেক্ষেত্রে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভারের বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হবে। এবং গোটা রাজ্যে পরিবহন দপ্তর সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কাজ করবে। বাস মালিক এবং ড্রাইভারদের কিন্তু সচেতন হতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ি চালাবে যে খুনের মামলা রুজু হবে তার বিরুদ্ধে, এবং ড্রাইভার ঠিক করবে সে কিভাবে চালাবে। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বৈঠকে আলোকপাত করা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একদম পরিষ্কারভাবে নবান্নের কড়া বার্তা বাস চালকের, কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। সব থেকে বড় কথা, কে কিভাবে গাড়ি চালাবে দায়টা তার উপরে বর্তাচ্ছে, কারণ এরপরেই তো পরবর্তী সিদ্ধান্তটা, কারণ একবারে পারমিট বাতিল তো হবেই। এবং সব থেকে বড় কথা, এই যে বাস চালকদের মূলত সংগঠনকে যে হুঁশিয়ারিটা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গতকাল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত দুদিন আগে যখন এই দুর্ঘটনার পর তিনি নিজে খোঁজ খবর নেন, তিনি দপ্তরকে পরিষ্কার হুঁশিয়ারি দিলেন যে কেন বারবার শহরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, প্রাণ চলে যাচ্ছে। তুমি ভাবো একটা মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চা স্কুটি করে স্কুল যাচ্ছে, তারপর অ্যাক্সিডেন্ট হলো। আমরা গতকাল সেই ছবি পর্যন্ত দেখিয়েছি, এখনো পর্যন্ত। তারপর স্পিড ব্রেকার বেরোলো। কিন্তু এভাবে মূলত কি দুর্ঘটনা এড়ানো যায়? কিন্তু নবান্ন অনেকটা করা হচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তর অনেকটা করা হচ্ছে, একেবারে বাস চালকদের করা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং স্নেহাশিস চক্রবর্তী মিলিত তাদের যে বৈঠক থেকে কি নির্যাস হলো একবার দেখি। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেল দিয়ে দেবো ওখানে, যাতে একটা জায়গা থেকে ছাড়ে। এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা হবে। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো, হবে না। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেল দিয়ে দেবো ওখানে, যাতে একটা জায়গা থেকে ছাড়ে। এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা হবে। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো, হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিশুটা রিসেন্টলি মারা গেছে সেই ব্যাপারে অত্যন্ত দুঃখিত, এবং উনি বারবার ওখান থেকে করেছেন। স্নেহাসকে সেই দিনই ফোন করে বলেছে এটা ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করো। সেই বেসিসে আজকে মুখ্যমন্ত্রীর আদেশে আমি, স্নেহাশিস চক্রবর্তী আমার ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ডিজি, আমাদের সিপি কলকাতা, সিপি বিধাননগর, এডিজি ট্রাফিক, আমাদের সৌমিত্র মোহন সাহেব, আমাদের সচিব, এবং আরও সবাই ছিলাম আমরা, আরবানের সচিবও ছিল। আমরা একটা মিটিং করেছি। মিটিং করা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে 2বার ফোন করেছেন যে কি হয়েছে, কি হলো, সলিউশন কি। আমরা যেমন এই যে কমিশন প্রথা, এটা তোলার কথা বলেছি, যে বাসে কমিশন নিয়ে বাস চালানো হবে, আর সেই ড্রাইভার, গরিব ড্রাইভার, সে আর 2 পয়সা বেশি পাওয়ার জন্য ওভারটেক করে জনবহুল জায়গার মধ্যে দিয়ে আমরা নিজেরাও চোখে পড়ে যে রেষারেষি করে চালায়, এটা বন্ধ করার জন্য তাদের বলা হচ্ছে যে তারা বেতন কিভাবে দেবে তাকে, সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে। এবং আমরা এটা বিষয়টা অবশ্যই দেখব। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না। আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। শুনুন, এটা আমরা অ্যাসোসিয়েশনকে বলেছি আপনারা পরিবর্তন করুন।